মানে আমাদের দুর্ভাগ্যের শেষ নেই, আমাদের মানে কপালটাই খারাপ। কীরকম? আমাদের মানে আমার নয়, আপনাদের সকলের, অর্থাৎ যারা বাড়ি নির্মাণ করছে তাদের। দেখুন এই ছবিগুলো দেখুন, একজন ব্যক্তি তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তিনি আমাকে বলছেন তার কষ্টের কথা, যে সমস্ত রকমভাবে আমি চেষ্টা করছি যাতে বাড়িটা ভালো হয়। আমি দামি সিমেন্ট এনেছি, নোভাকো কংক্রিটও, এবং সব থেকে ভালো ভালো মালগুলো আমি নিয়ে এসেছি। কিন্তু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন এখন আপনাদের সামনে যে ছবিগুলো দেখাচ্ছি, এটা নাকি তার লিন্টেল ঢালাইয়ের ছবি, এবং লিন্টেল খোঁড়ার পর দেখুন একটা পাটা মারছে মিস্ত্রি, সেখানে মশলা ঢোকাচ্ছে না, এবং সেই জায়গায় বলছে এখানে টানা ছিল, বুঝে দেখুন। এবার দেখুন এখানে জানলা ঢেলেছে, জানলার এদিক দিয়ে রড দেখো উঁকি মারছে। আর একটা সানসেটের অংশ দেখুন, সেখানেও রড উঁকি মারছে। আচ্ছা এইখানটা তো দেখে মনে হচ্ছে লিন্টেল একবারে ভেঙেই গেল বোধহয়। এটা ভেবে দেখুন তো, এখানে মানে এই সব মিস্ত্রিকে কান মূলে কতবার ওঠবোস করানো উচিত। এরপর অনেকেই বলবেন দাদা আপনি মিস্ত্রিদেরকে এইভাবে কথা বলছেন। আবার গতকাল আবার একজন বলেছিল আপনি যাদের সমালোচনা করছেন তাদেরকে একটু মার্জিত ভাষায় সমালোচনা করুন। তা এই ছবিটা দেখার পর এদেরকে মার্জিত ভাষায় সমালোচনা করব না প্যান্টটা খুলে বিচুতি পাতা কষিয়ে দেবো? হ্যাঁ, তো এবার যেটা ঘটনা, যে লোকটা মুখ দিয়ে রক্ত তুলে পরিশ্রম করে বাড়িটা নির্মাণ করছে তার 12টা বাজিয়ে দিচ্ছ, আর একে মার্জিত ভাষায় সমালোচনা করো, চ্যাংড়ামো হচ্ছে। তো আমরা তোমাদেরকে একটাই কথা বলতে চাই, ঘড়িটা খুলবো, এবার ঘড়িটা খুলে দেখাবো, প্রতিবার ভালোভাবে দেখাতে পারি না। দেখো আমি জানি না ঠিক ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, যে হ্যাঁ, যে এটা টাইমটা কত, 10টা 54 রাত্রির বেলা। এটা আমার অফিস যেখানে শুটিং হচ্ছে, এটা বাড়ি নয়। এরপর আমাকে গাড়ি করে বাড়ি ফিরতে হবে, তারপর খাওয়া দাওয়া করে শোবো। তো রাত্রি 10টা 54 মানে 11টা বাজছে, এরকম একটা সময় ভিডিও শুটিং হচ্ছে। আর সেই সমস্ত চ্যাংড়ায় লোকেরা বলে আমাদের এইসব সময় নেই। একটা কথা বলি, তোমরা জীবনে কোনো দিনও কুমারদার ধারে কাছে দাঁড়াতে পারবে না। তো এবার যেটা বলি সেটা হচ্ছে, ভেবে দেখো তো, একটা কথা বলি, এই যে যারা লিন্টেল ঢালাই করছো, তোমাদের সমস্যাটা কোথায়? এই মিস্ত্রি বলেছে লিন্টেলে নাকি ভাইব্রেটার ইউজ করা যায় না। আরে ভাই, সমস্ত জায়গাতেই ভাইব্রেটার ইউজ করা যাবে যদি তুমি সেই পদ্ধতিটা জানো। লিন্টেলে যদি তুমি মনে করো যে নিডেলটাকে হালকা করে ঠেকিয়ে তুলে নেবো, তাহলে ওই সময়ের জন্য তো কাঁপিয়ে দেবে। এবার অনেকে বলছে দাদা এইটুকু জায়গায় শাটারিং ভালো নেই। হ্যাঁ আমি মানলাম, যেগুলো 5 ইঞ্চি লিন্টেল সেখানে ভাইব্রেটার দেওয়া যাবে না, কিন্তু যেগুলো 10 ইঞ্চি লিন্টেল সেখানটায় তো দেওয়া যেত। আমি যদি এটাও ধরে নিই ভাইব্রেটার দেওয়ার দরকার নেই, মশলাটাকে একটু পাতলা করে মেখে 3 ভাগ পাথর 2 ভাগ বালি 1 ভাগের একটু বেশি সিমেন্ট দিলেন, এবং সেখানে 5/8 পাথর দিয়ে যদি রেশিও বানান, আরামসে আপনি এখানে 3/4 পাথর ইউজ করবেন না, 5/8 পাথরগুলো ছোটো হয়, এবং আরামসে সুন্দরভাবে আপনি লিন্টেল ঢালাই করছেন। আপনার যদি ভাইব্রেটার নাও থাকে, পাশ থেকে পাটাটাকে চাপড়ে দিলে একটু, আর একটু ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে ঢাল, এইটা কিন্তু হওয়ার কথা নয়। আর যারা লিন্টেল ঢালাই করছেন তারা অন্তত একটু গুরুত্ব দিন যে এই রডগুলো কিন্তু আর টিকবে। অর্থাৎ এই কাস্টমারকে আমি কি সমাধান দিয়েছিলাম, তোমার পুরো লিন্টেল ভেঙে নতুন করে করতে হবে। এবার অনেকে হয়তো বলে দাদা রিপেয়ারিং করে কি হতো না? না, যদি ইউআরপি 301 কেমিক্যালটা নিয়ে আসি ডক্টর ফিক্সিটের, বা এই ধরনের যে কোনো কেমিক্যাল যেগুলো গ্রাউটিং কেমিক্যাল আছে সেগুলো নিয়ে এসে যদি ওই ফুটোগুলোকে বোঝানোও হয়, তাহলেও আমি বলছি ঢালাইটা তো বিভিন্ন জায়গায় ছাড়া ছাড়া হয়ে গেছে। ঢালাইটা তো তার স্ট্রেংথটাকে কন্টিনিউই করতে পারবে না, একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সফারই করতে পারবে না, কারণ ঢালাইটা সে কয়েক জায়গায় হালকা হালকা করে ঢালাই রয়েছে, মাঝখানে ব্রেক। অর্থাৎ তুমি কি শুধুমাত্র ওই রিপেয়ারিং কাকে বলে, ধরো একটা কন্টিনিউ ঢালাইয়ের মাঝখানে ছোট ফুটো দেখা যাচ্ছে সেটাকে বোঝালে, কিন্তু ঢালাইটাই যদি দেখা যায় যে 5 ফুট অন্তর অন্তর ফাঁকা, তাহলে সেটাকে কি রিপেয়ারিং করে সমাধানযোগ্য? হ্যাঁ, এরপরে এদেরকে মার্জিত ভাষায় বলা যায়? তো কুমারদার কথাগুলো তেঁতো এবং ছুরির মতো লাগে এই কারণে, কারণ উনি সত্যি কথা বলেন। হ্যাঁ, উনি হাসি মুখে তেলটি মারেন না। তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে, এনার এই কষ্টের টাকা জলে চলে গেল, সমস্ত ভেঙে ফেলে দিতে হবে। এবং আমি যদি দেখি তাকিয়ে, তিনি এক্সকিউজ দিচ্ছেন ওইখানে কি মশলা ঢোকে, ওইখানে টানা মারা ছিল, এই জায়গাটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ভালো করে। আরে ভাই, তুমি টানা মারছো কি মারছো আমার দেখার দরকার নেই। তুমি শাটারিংটাকে, তুমি লিন্টেলের ধারের পাটাটাকে কিভাবে দাঁড় করাবে সেটা আমার জানার দরকার নেই। তুমি ওইখানে এক্সকিউজ দিচ্ছ যে ওখানে টানা মারা ছিল বলে মশলা ঢোকেনি। তোমাকে কে ঢোকাতে বারণ করেছিল? কত রকমের টেকনিক আছে জানো? তুমি তো 8 mm রডকে যদি তুমি সিয়ের মতো করে বেঁকিয়ে লাগিয়ে দাও,
তাহলেও তো ওটা ওখানে কাঠের পাটা দিয়ে টানা মেরে ওখানে কর্নিক ঢোকাতে পারছো না, এক্সকিউজ দেওয়ার দরকার ছিল না। বা যে বাইন্ডিং ওয়্যারগুলো হয় সেগুলোকে যদি ঘন ঘন তার দিয়ে ওই বাইন্ডিং ওয়্যারটা দিয়ে যদি টান দেওয়া হতো তাহলেও তো পাটাটা ফেটকে যেত না, তাহলে এই প্রবলেমটা কি হতো? এখন সমস্যা হচ্ছে ভুল করে আবার সেটার উপর যে ভুল মানে এক্সকিউজ দেয়া, এটা কিন্তু আমরা মোটেও পছন্দ করি না। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, যে যারা এই সমস্ত মানে সবার প্রথমে আগে একটা কথা বলি কাস্টমারদেরকে, কম রেটে কাজ নেবেন না, সবসময় ভালো রেটে মিস্ত্রি নিয়ে আসুন। অনেক মিস্ত্রিরা সস্তায় কাজ করার ধান্দায় ঝাঁকমাকভাবে কাজ করতে চায়। আর দ্বিতীয় কথা, ইনি আর একটা কথা বলেছেন যেটা বললে মাথাটা খারাপ হয়ে যাবে, যেটা আমাকে অ্যাপয়েন্টমেন্টে সে বলে জানেন দাদা, সকালবেলা মশলা মেখেছে এবং 10টার সময় সেই মশলায় জল ঢেলেছে এবং সেই মশলা মানে কিছু বালি আনলো, কিছু সিমেন্ট আনলো, মাখালো, পাশ থেকে কিছু পাথর দিয়ে জল ঢেলে রেখে দিল। 2:30টার সময় সেই মানে জল ঢালা মশলা, মানে জল দেওয়া মানে তো সিমেন্ট অলরেডি তার হাইড্রেশন প্রসেস শুরু করছে, এবার সেই মশলাটাকে প্লেসিং করছে, লিন্টেল ঢালছে কটার সময় জানেন? আবার মাখিয়ে টাকিয়ে 2:30টার সময়, সকাল 9টা-10টায় তৈরি করা মশলা জল দিয়ে রেখে 2:30টার সময় ঢালছে এই বাছাধনেরা। এবার ভেবে দেখো তো, আমি কুমারদা ইঞ্জিনিয়ার কিংসু কুমার যে সবার চোখ খুলে দেয়, সে কি করে বলতে পারে যে এই লিন্টেলটা রিপেয়ারিংয়ের সমাধানযোগ্য? তো এইসব জায়গায় কি করা উচিত? এইসব জায়গায় ওই সমস্ত মিস্ত্রিরা যারা কালপিট, যারা এই ধরনের বদমাইশি করে মানুষকে ঠকাচ্ছে, তাদের কাছ থেকে টাকা ফাইন করে, তাদের কাছ থেকে, এবার অনেকেই বলে দাদা গরিব মানুষ, তোমরা যখন একটা মানুষ কষ্ট করে একটা বাড়ি করছে তার যখন ভালো মন্দ ভাবো না। এরকম আমি অনেক লোক দেখেছি আমার কাছে সারাদিনে যারা অ্যাপয়েন্টমেন্ট হয়, তারা একটাই কথা বলে, মিস্ত্রিদেরকে যখনই কিছু বলতে যাই তারা শুধু বলে, হ্যাঁ কত কাজ করেছি, এইভাবে কাজ করবো না, এইসব নিয়ম মানা যায় না, সবসময় এই ধরনের নাগড়াবাজি করে। আরে ভাই, টাকাটা কি তোদের? টাকাটা যে কামিয়েছে তার মুখ দিয়ে রক্ত জল করা টাকা। তোমার যদি মনে হয় পারিশ্রমিকে পোষাচ্ছে না, তুমি বেশি পয়সা চাও, কিন্তু মালিকের ক্ষতি এইভাবে তোমরা করতে পারো না। আর কুমারদা এইটারই প্রতিবাদ করে বলে, তাই কুমারদার বলার ভঙ্গিমাটা আলাদা। আর এই ধরনের প্রতিবাদ কোনো দিন মার্জিত ভাষায় হয় না। তাই যারা এইভাবে কথাটা বলছে তাদেরকে একটাই কথা বলি, যে এই ধরনের মিস্ত্রিরা যারা করছে, আর এই রকম যদি কারোর সাথে হয়ে থাকে, তারা একটাই কথা বলছি, আগে তো মিস্ত্রিকে বাড়ি পাঠান এবং তার পয়সায় তাকে ফাইন করে এটাকে ঠিক করান। আর যদি সেটা নাও বা করেন, অন্তত লিন্টেলটাকে ভেঙে নিজের পয়সাতে নিজে ঠিক করুন, কারণ এই লিন্টেলকে রিপেয়ারিং করে আপনি কিন্তু চালাতে পারবেন না। আজকের ভিডিওটা এটাই, যা শুধুমাত্র চোখটা খুলে দিলাম আপনাদের। আপনারা শুধু মনে করেন যে উনি ভিডিওগুলো বানাচ্ছেন, যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে তাদের চোখের জল পড়ছে। আমার ভিডিওগুলো কারো না কারো চোখের জল পড়ার সেই শিক্ষাটা আপনাদের সামনে তুলে ধরা, বোঝাতে পারলাম তো? অনেকেই আমাদেরকে এবার এখানেও কটু মন্তব্য করবেন, খুব ভালো কথা, করুন, কিন্তু কত মানুষ আমাকে ভালোবাসে দেখুন, ভালো ভালো কমেন্টগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। কত মানুষ আমাকে ভালোবাসে দেখুন, এবং সেই ভালোবাসার প্রচার তারা, আমি আগের ভিডিওতে বলেছিলাম, দুঃখ প্রকাশ করেছিলাম যে আমাকে কি তোমরা কেউ ভালোবাসো? তো সেই প্রমাণটা তারা দিয়েছে এবং তাতে আমি খুব খুশি হয়েছি, এবং তার জন্য আবার কোথাও না কোথাও এই ভিডিওটা উৎসাহের সাথে মানে জোশের সাথে বানালাম। এবং দেখো কমেন্টগুলো, দেখো একটার পর একটা কমেন্ট কত সুন্দর যাচ্ছে। ঠিক আছে, দেখাবে পরের ভিডিওতে, আজকে এখানেই ছেড়ে দিলাম। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো একটু জানান।